ক্যানিং পশ্চিম বিধানসভার মানুষ আগামী দিন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ভোট দেবে। হিন্দু ধর্ম বর্ণ নির্বিশেষে এই 2026-এ আপনারা কিন্তু সেই দ্বিতীয়বার আর ভুল করে সেই কাজটা করবেন না, যাতে ওই নেতা আপনার পাশে না থাকে। যে নেতা আপনার পাশে থাকবে, সবাইকে বলবো আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছায়াতলে এসে আমাদের প্রার্থী প্রবীণ মণ্ডল মহাশয়কে ভোট দিয়ে জয়যুক্তি করার জন্য আবেদন জানাবো। আপনারা দেখুন, এখন এসআর নিয়ে কোনো নেতার কথা নেই, কিন্তু আমাদের বিধায়ক, আমাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেব এখনও পর্যন্ত লড়াই করে আসছেন এবং এখনও পর্যন্ত বলেছেন যতক্ষণ না পর্যন্ত এই যে বিচারাধীন ভোটার আছে পশ্চিমবাংলা, তাদের যতক্ষণ পর্যন্ত ভোটার লিস্টে নাম উঠবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন বন্ধ থাক, নির্বাচন স্থগিত থাক বলার জন্য সুপ্রিম কোর্টে গিয়েছেন, তিনি মামলাও করেছেন। কিন্তু শাসক দলের নেতা তাঁরা কোনো এই বিষয়ে কোনো প্রত্যুত্তর নেই এবং কোনো মিটিং মিছিল নেই এবং এই বিডিও এসডিও এবং কোনো কর্মসূচি ধর্না সেরকম আমরা দেখতে পাচ্ছি। এবং আজকের আমি তারিখ দিয়ে বলছি, আপনারা একটু নোট করুন, আর আপনারা যারা শুনছেন তাঁরাও আজকে বাড়িতে ডায়েরিতে তারিখ দিয়ে নোট করুন। এই ভাঙড় বিধানসভায় নওশাদ সিদ্দিকী ভাইজান 100% জিতবে, কারুর ক্ষমতা থাকে আটকে দেখার। সাধারণ মানুষ ভোট দেবে। আজকের সাধারণ মানুষ নওশাদ সিদ্দিকী ভাইজানের সাথে আছে। ভাঙড় পশ্চিমবাংলার সাধারণ মানুষকে পথ দেখাচ্ছে, সেখানে ভাঙড়ে নওশাদ ভাইজান জিতবে, এটা তো কমন ব্যাপার। হুমকি দিচ্ছি না, সাধারণ মানুষ মনস্থির করেছে। সাধারণ মানুষ মনস্থির করেছে কোথায় ভোটটা দেব। সাধারণ মানুষ দেখছে নওশাদ ভাইজান সাধারণ মানুষের পাশে আছে, ভাঙড়ের প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াচ্ছে। একদম অবাধ সুষ্ঠু নির্বাচন করার ওনারা বলছেন। তো আইএসএফ কিছু করতে পারবে না, কিছু জিততে পারবে না, তাহলে ভয় কিসের? ছাপ্পা দেওয়া, রেগিং করা কেন? কিছু তো নেই বলছেন আপনারা আইএসএফ, তাহলে ভয় পাচ্ছেন কেন? তাহলে আপনাদের মনে হচ্ছে আপনাদের চোখের ভিতরে ভয় লুকিয়ে আছে, সেই জন্য আপনারা এই সমস্ত কিছু করতে চাইছেন। আপনারা সুস্থ নির্বাচন করান, দেখবেন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। দেখুন, আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমাদের 2021-এ প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এই আজকে নতুন আমরা 2026-এ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী আমরা ক্যানিং পশ্চিমে দিচ্ছি না। আপনারা বিগত দিনে পিছিয়ে দেখতে পারবেন 2021 সালে আমাদের যেহেতু সংযুক্ত মোর্চা হয়েছিল, সেখানে যেহেতু আমাদের জোটের স্বার্থে আমাদের এই সিটটা আমরা নির্দল দিয়েছিলাম, সেটা একটা অন্য কারণ ছিল, সে কারণ তো অবশ্যই আছে। তারপরে আমরা 2024-এ লোকসভা নির্বাচনেও প্রার্থী দিয়েছিলাম। কিন্তু আজকে যে সমস্ত বন্ধুরা আমাদেরকে বলছেন যে প্রার্থী দিতে পারবে না, প্রার্থী পাবে না, সেটাও তারা বলতেই পারে, কিন্তু আমরা প্রার্থী দেব কি দেব না সেটা তো আমরা জানি। কি করব? আপনাদের এত চিন্তা কেন? এই চিন্তা দেখে বোঝা যাচ্ছে আপনাদের ঘুমটা হারাম হয়ে গেছে। আপনাদের শুধু একটা কথা স্মরণ করে দিই, যেহেতু আমরা বলেছিলাম ঈদের পরে আমরা ময়দানে নামছি, এখন ঈদের ময়দানে আমরা আছি। ঈদের পরে আমরা ইলেকশনের ময়দানে নামবো। তো ঈদ হয়ে গেছে আজকে। আমাদের আপনারা জানেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে আমাদের দলের চেয়ারম্যান সাহেব আমাদের ক্যানিং পশ্চিম বিধানসভার প্রার্থী ঘোষণা করেছেন প্রবীণ মণ্ডল মহাশয়। কিন্তু আমরা বলে রাখি একটা কথা, এই নওশাদ সিদ্দিকী ভাইজানের পিছনে লাগতে গিয়ে আপনি একটুখানি পিছন দিকে তাকিয়ে দেখুন, আমাদের মোল্লা সাহেবের ঘুম হারাম, নওশাদ সিদ্দিকী ঘুম হারাম করতে গিয়ে নিজের ঘুম হারাম হয়ে গেছে। আমি এখনই বেশি কিছু বলছি না, যেহেতু এখন নির্বাচন প্রক্রিয়া আমাদের চলছে। আমরা প্রতিদিন আমাদের সাথে আপনারা থাকবেন, আমরা ময়দানে আছি। সাধারণ মানুষের সাথে আমরা যেভাবে চলছি, আগামী দিন এই ক্যানিং পশ্চিমে বিধানসভার মানুষ এই যে দুর্নীতির বিরুদ্ধে ভোট দেবে, অত্যাচারের বিরুদ্ধে ভোট দেবে। 2021-এর নির্বাচনে রমজান মাসে ক্যানিং পশ্চিম বিধানসভার একাধিক ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছিল, সে কথা আমাদের কিন্তু কেউ ভুলে যায়নি। এই শাসক দলের হারমাত, এই শাসক দলের গুন্ডা বাহিনী 2021-এর নির্বাচনে আমাদের একাধিক কর্মীদের ঘরবাড়ি ভাঙচুর লুটপাট করেছিল। তার ভিতর আমারও বাড়ি ছিল। রমজান মাসে বাড়ির বাচ্চা ছেলেদের তাদের দুপুরের খাওয়ার থালাতে লাথি মেরে ফেলে দিয়েছিল, রমজান মাসের ইফতার ফেলে দিয়েছিল। আর এই শাসক দলের যিনি নেতা এখন বর্তমান আছেন, তিনি কোনোদিন মুসলিমদের অভিভাবক সাজেন, আবার কোনোদিন আরএসএসের অভিভাবক সাজেন। সেখানে মুসলিমদের অভিভাবক সাজতে গিয়ে ইফতার খাইয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, আর বজরংবলী আরএসএসদেরকে হাতে রাখার জন্য তাদের প্রতিষ্ঠিত মন্দির করে দেওয়া হয়। মন্দিরের প্রতিমা কিনে দেওয়া হয় এবং সে সমস্ত কাজগুলো করছেন। আমরা আগামী দিন
এর পরিষ্কার ক্লিয়ার উত্তর দেব। সাধারণ মানুষ বুঝবে আগামী দিন। এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী শুধু ভোটের রাজনীতি করতে আসে না। আজকের এসআইআরে যে আপনারা দেখেছেন ক্যানিং পশ্চিম বিধানসভার একাধিক সাধারণ মানুষ যারা গরিব মানুষ খেটে খায় তারা আজকের এসআইআর লাইনে দাঁড়িয়ে আছে। যে ভোটারটা ভোট দিয়ে নেতা বানালো সেই নেতাটা সেই ভোটার দিকে লক্ষ্য নেই। আবার আমি বলছি যে ভোটার আপনারা ক্যানিং পশ্চিম বিধানসভার আপনারা নিজেরা লাইন দিয়ে আপনাদের ভোটার অধিকার আবার ফিরিয়ে আনছেন। এই 2026-এ আপনারা কিন্তু সেই দ্বিতীয়বার আর ভুল করে সেই কাজটা করবেন না, যাতে ওই নেতা আপনার পাশে না থাকে। যে নেতা আপনার পাশে থাকবে, আপনারা দেখুন এখন এসআইআর নিয়ে কোনো নেতার কথা নেই, কিন্তু আমাদের বিধায়ক আমাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেব এখনও পর্যন্ত লড়াই করে আসছেন এবং এখনও পর্যন্ত বলেছেন যতক্ষণ না পর্যন্ত এই যে বিচারাধীন ভোটার আছে পশ্চিমবাংলা তাদের যতক্ষণ পর্যন্ত ভোটার লিস্টে নাম উঠবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন বন্ধ থাক, নির্বাচন স্থগিত থাক বলার জন্য সুপ্রিম কোর্টে গিয়েছেন, তিনি মামলাও করেছেন। কিন্তু শাসক দলের নেতা তারা কোনো এই বিষয়ে কোনো প্রত্যুত্তর নেই এবং কোনো মিটিং মিছিল নেই এবং এই বিডিও এসডিও এবং কোনো কর্মসূচি ধর্না সেরকম আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা এইটুকু বলতে চাই, ক্যানিং পশ্চিম বিধানসভার মানুষ আগামী দিন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ভোট দেবে। হিন্দু ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে বলবো, আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছায়াতলে এসে আমাদের প্রার্থী প্রবীণ মণ্ডল মহাশয়কে ভোট দিয়ে জয়যুক্তি করার জন্য আবেদন জানাবো। একবারে এই মুহূর্তে যে খবরটা আসছে, যেখানে আইএসআইয়ের প্রার্থী তালিকা ঘোষণার সাথে উত্তর জেলাতে খুশিত উত্তাল হয়ে উঠেছে বিভিন্ন জায়গায়, যেখানে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বিশেষ করে ভাঙড়ে যে নওশাদ সিদ্দিকী তিনি দাঁড়াচ্ছেন, সেখানে যেভাবে ভাঙড়ের মানুষ তারা খুশিত উত্তাল হয়ে উঠেছে, যেন জয় নিশ্চিত, মানে ভোটের আগে ভোট হয়ে গিয়েছে, জয় হয়ে গেছে নওশাদের। শাসক দলে ঘুম কি বলবেন? দেখুন, আজকের আমি তারিখ দিয়ে বলছি, আপনারা একটু নোট করুন, আর আপনারা যারা শুনছেন তাঁরাও আজকে বাড়িতে ডায়েরিতে তারিখ দিয়ে নোট করুন। এই ভাঙড় বিধানসভায় নওশাদ সিদ্দিকী ভাইজান 100% জিতবে। কারুর ক্ষমতা থাকে আটকে দেখাক, সাধারণ মানুষ ভোট দেবে। আজকের সাধারণ মানুষ নওশাদ সিদ্দিকী ভাইজানের সাথে আছে। ভাঙড় পশ্চিমবাংলার সাধারণ মানুষকে পথ দেখাচ্ছে, সেখানে ভাঙড়ে নওশাদ ভাইজান জিতবে, এটা তো কমন ব্যাপার। আপনি বলছেন আটকে দেখা, আপনি হুমকি দিচ্ছেন না? হুমকি দিচ্ছি না, সাধারণ মানুষ মনস্থির করেছে। সাধারণ মানুষ মনস্থির করেছে কোথায় ভোটটা দেব। সাধারণ মানুষ দেখছে নওশাদ ভাইজান সাধারণ মানুষের পাশে আছে, ভাঙড়ের প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াচ্ছে। আপনি বলতে চাচ্ছেন যে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়? একদম অবাধ সুষ্ঠু নির্বাচন করার। ওনারা বলছেন তো আইএসএফ কিছু করতে পারবে না, কিছু জিততে পারবে না, তাহলে ভয় কিসের? ছাপ্পা দেওয়া, রেগিং করা কেন? কিছু তো নেই বলছেন আপনারা আইএসএফ, তাহলে ভয় পাচ্ছেন কেন? তাহলে আপনাদের মনে হচ্ছে আপনাদের চোখের ভিতরে ভয় লুকিয়ে আছে, সেই জন্য আপনারা এই সমস্ত কিছু করতে চাইছেন। আপনারা সুস্থ নির্বাচন করান, দেখবেন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে।